রাজনীতির ময়দানে এখন তিনি অত্যন্ত আক্রমণাত্মক, কিন্তু ছোটবেলায় তিনি কেমন ছিলেন? অত্যন্ত লাজুক প্রকৃতির নাকি ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বোপরি আপনাদের জানাই, এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর স্মৃতিচারণায় যেমনটা উঠে আসছে যে তিনি যেমন একদিকে লাজুক ছিলেন, দেবশিশুর মতন ছিলেন, অত্যন্ত শান্ত ছিলেন, লাজুক প্রকৃতির ছিলেন, কিন্তু বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী। রাজ্যের শাসনভার শুভেন্দু অধিকারীর কাঁধে। সর্বোপরি একেবারে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ কাউন্সিলর সুবল মান্না অর্থাৎ সুবোধ মান্না, তিনি অবশ্য বলছেন যে যথেষ্ট শান্ত ছিলেন ছোটবেলায় শুভেন্দু অধিকারী, কিন্তু পরবর্তী সময় তিনি আজ মুখ্যমন্ত্রী। স্মৃতিচারণায় কি বললেন রিপাবলিককে শুনুন। ইনি সুবল কুমার মান্না। শুভেন্দু অধিকারী তাকে কাকু বলেই ডাকেন। রিপাবলিক বাংলা মুখোমুখি হয়েছিল সেই সুবল কুমার মান্নার। ছোট থেকেই চেনেন বর্তমান মুখ্যমন্ত্রীকে। কেমন ছিলেন ছোটবেলায় তিনি? কুমারপুরের কাউন্সিলর সুবল কুমার মান্না, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ছোট থেকেই শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে পরিচিত। আপনার বাড়িতে কতদিন ধরে শুভেন্দু অধিকারী তথা এখন বাংলার মুখ্যমন্ত্রী আলাপ রয়েছে, কবে থেকে যাতায়াত রয়েছে যদি একটু বলেন। শুভেন্দুবাবু এতটাই লাজুক ছিলেন যে ছোট অবস্থায় যখন তিনি কলেজ পর্যন্ত গেছেন তখন তিনি বেসিক্যালি তার বয়সী বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতেন। তিনি কখনো মুখ উঠিয়ে চলতেন না, এবং পরে যখন তিনি কাউন্সিলর হলেন তখন ধীরে ধীরে করে তিনি মানুষের সাথে মেশা, মুখ উঠিয়ে কথা বলা, বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়া, এগুলো কিন্তু শুভেন্দুবাবু করেছেন। শুভেন্দুর বাবা শিশির অধিকারীর হাত ধরেই রাজনীতিতে হাতে খড়ি সুবল মান্নার। শুভেন্দুকে ছোট থেকে চেনেন, বর্তমানেও সেই সম্পর্ক অটুট। এমনই বললেন কাউন্সিলর সুবল কুমার মান্না। প্রথম জীবন থেকেই, তাদের শৈশব থেকে মানুষের সেবা, মানুষের কল্যাণ, ওই পরিবার হচ্ছে ডেডিকেটেড, মানে একদম কি বলা যাবে, মানে জন্মলগ্ন থেকে মানুষের কাছে উপকার, মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো, তাদের অভাব অভিযোগ থাকা, এবং টাকা পয়সা না থাকলেও মানুষকে সাহায্য করা। এলাকায় মহিলাদের পরিচালিত দুর্গাপুজো হোক বা স্থানীয় মন্দির, শুভেন্দুর যাতায়াত ছিল সর্বত্র। এই সেই মন্দির, এখানেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আসতেন। আচ্ছা, এখানে দুর্গাপূজার সময় তিনি তার যাতায়াত ছিল? দুর্গাপূজার সময় তিনি আসতেন এখানে, প্রতি বছর আসতেন, একটা অনারিয়াম দিতেন। রাজনৈতিক উচ্চতা বাড়লেও ব্যক্তিগত জীবনে শুভেন্দু আজও সাদামাটা। রাজনীতির ময়দানে তিনি পোড় খাওয়া দাপুটে নেতা, কিন্তু সুবল কুমার মান্নার স্মৃতিতে আজও অমলিন সেই লাজুক শুভেন্দু। ক্যামেরা মিরাজ আলীর সঙ্গে মেঘা রায়, রিপোর্ট রিপাবলিক বাংলা, কাঁথি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।